ভোটবঙ্গে পূর্ব মেদিনীপুর অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি জেলা। সেই জেলায় হাওয়া কোন দিকে, কি বলছেন সেখানকার বাসিন্দারা, নজর রাখি। ভোট এগিয়ে আসছে, ভোটের হাওয়া বা কেমন বইছে, গরমাগরম পরিস্থিতি সব কিছু আমরা জেনে নেব হাওয়া কেমন এই অনুষ্ঠানে। হাওয়া কেমন কি বুঝছেন? জয় বাংলা। হাওয়া প্রচুর হাওয়া, দিদির পক্ষে হাওয়া। হাওয়া জিজ্ঞেস করতে হলে যান আপনারা কিষানের বাড়িতে, মায়েদের ঘরে, যারা স্টুডেন্ট তাদের ঘরে, সব জায়গায় দিদি দিদি দিদি। মানে পশ্চিম বাংলায় যদি শিল্প আসে কত উন্নত হবে, বেকার ছেলেদের একটা হবে, ভবিষ্যৎ আছে। কিন্তু মানে দিদি তো এসে সব শেষ করে দিচ্ছে। উন্নয়নের নিরিখে ভোট হোক। বিজেপির তো উন্নয়ন বলে কোনো শব্দ নেই। হিন্দু মুসলিমের সঙ্গে গন্ডগোল লাগিয়ে দাও আর রামজিকে সামনে নিয়ে চলে আসো, জয় শ্রীরাম বলে দাও। এটা কোনো রাজনৈতিক স্লোগান হতে পারে না। রামজি সবার, উনি যখন এসছিলেন সারা বিশ্বের মানব কল্যাণের জন্য এসছিলেন। এখানে শুধু বাংলার জন্য না, সারা বিশ্বের মানব কল্যাণের জন্য। তৃণমূলের এই যে দুর্নীতিবাজ সরকার, চোরের সরকার, লুঠেরা সরকার, এই সরকারের পতন আমরা সর্বান্তকরণে চাইছি। আগামী দিনে বাংলাকে সোনার বাংলা তৈরি করতে আমরা ফুল প্রতীকে ভোট দেওয়ার জন্য আমরা এগিয়ে আছি। এসআইআর তো একটা চক্রান্ত। এসআইআরটা প্রকৃত ভোটার লিস্ট পরিচ্ছন্ন করার উদ্দেশ্যে নয়, এসআইআর নিয়েছে চক্রান্ত করে দিদিকে হাঁটানোর জন্য। তৃণমূলের যে দুর্নীতি, সেই দুর্নীতির বিরুদ্ধে আমরা সবাই রুখে দাঁড়িয়েছি। আমরা ভক্ত হয়েছি, চন্দনেশ্বরে ভক্ত হয়েছি, সেখান থেকে আমরা ছুটে এসেছি। অধিকারীর জায়গায় আছে, উনি ওনার মতন করে রাজনীতি করছেন। আপনারা জানেন, বিশেষ করে বারবার ওনার নাম ধরে বলে ওনাকে ভোল্টেজ দিয়ে কোনো লাভ নেই। যেরকম 100 পাওয়ারের বাল্ব জ্বলে থাকে, একটু তার নড়িয়ে দিলে আবার 100 পাওয়ারের বাল্ব কেটে যায়, ঠিক আছে। কিন্তু সেরকম বিজেপি পার্টিরা সেরকম হয়ে গেছে। হাওয়া আমাদের চণ্ডীপুর বিধানসভা 211 ডক্টর পীযূষ কান্তি দাস বিপুল ভোটে জয়ী হবে। পূর্ব মেদিনীপুর, কাঁথি সহ পূর্ব মেদিনীপুর জেলায় এখানে বিজেপি বলে কিছু নেই। কিছুদিন আগে শুভেন্দু অধিকারী কোথায় ছিল সারা পূর্ব মেদিনীপুর জেলার মানুষ জানে, সারা পশ্চিমবঙ্গের মানুষ জানে। 1500 টাকা দিয়ে গিয়ে আর কাজ চলবে নাকি? লক্ষ্মী ভান্ডারে 1500 টাকা, 1000 টাকা ছিল, 1500 টাকা করে দিলেন। যুব ভাতা দিচ্ছি, এগুলোকে করলে চলবে নাকি? দিব্যেন্দু অধিকারীর প্রতি কি আস্থা হারাচ্ছে মানুষ? একদম দিব্যেন্দু অধিকারী সহ অধিকারী পরিবারের প্রতি আস্থা হারাচ্ছে মানুষ। কারণ অধিকারীরা দীর্ঘদিন এই কাঁথি শহর সহ জেলার বুকে রাজত্ব করেছে, কিন্তু কোনোদিনই কাঁথির মানুষের জন্য ওরা ভাবেনি, কাঁথির মানুষের জন্য করেনি। বিজেপি তো 3000 টাকা দিবে বলছে সরকার এলে, কি বলবেন? এলে তো ভালো হয়, 3000 টাকা পেলে ভালো হয়, কিন্তু তার থেকে বিজেপি এলে আরো আমরা তো শিক্ষিত, আমরা একটু চাকরি টাকরি পেলে আরো ভালো হয়। আমাদের দিদি যে উন্নয়ন দিচ্ছে, আমাদের যে সাহায্য করেছেন, আমরা দিদি ছাড়া আদার্স কোনো প্রার্থীকে চাই না। দিদির যে প্রার্থী হবে আমরা তাকেই ভোট দেবো। হ্যাঁ, আমি লক্ষ্মী ভাতা 3000 টাকা দেবে বলছে তো সরকার, হ্যাঁ, বিজেপি এলে। ভালো দিলে ভালো, তো যে দেখা যাক কি হয়। কি বলবেন? আমারও তো সেইটা মনে হচ্ছে, দেখা যাক কি হয়। কি মনে হচ্ছে? যে বিজেপি তো আসার জন্য, বিজেপি আসলে ভালো নাকি? কেন, কি নিয়ে বলছেন? চাইছি তো বিজেপি আসুক। কেউ বলছেন পাল্টানো দরকার, আবার কেউ বা বলছেন তৃণমূল সরকার। হাওয়া কেমন এই অনুষ্ঠান আজকের মতো এখানেই শেষ করছি। ক্যামেরা শান্তনু খুঁটিয়ার সাথে কিরণ মান্না, জি 24 ঘন্টা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।